বাংলাদেশের মরিচগুলো অনেক ঝাল হয়, মানে অল্প একটু দিলেই মোটামুটি ঝাল হয়ে যায়। তার জন্য বাংলাদেশি গুলো আমি নিয়ে আসছি। এই যে তেল আলাদা হয়ে যেতেছে, তার মানে প্রায় হয়ে গেছে। বাংলাদেশি খাবারের মজাই আসলে অন্যরকম। তো আজকে চিন্তা করলাম যে ডিম দিয়া আলু দিয়া একটা কিছু রান্না করি। তার জন্য ডিম আর আলু সিদ্ধ করলাম, আর হচ্ছে পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন কাটা কাটা হয়নি, চুলায় রাখছি। এগুলা কাইটা এটা দিয়া একটা কিছু রান্না করব। আর এই যেগুলো হচ্ছে আমার মশলা: মরিচ, হলুদ, ধনিয়া আর তেল। তো এই মরিচটা হচ্ছে প্রাণ কোম্পানির। বিদেশে এই দেশেরও মরিচের গুঁড়া আছে, কিন্তু এগুলা তেমন আর কি তেমন জাল না, অনেক কালার, কিন্তু তেমন জাল না। বাংলাদেশের মরিচগুলো অনেক জাল হয়, মানে অল্প একটু দিলেই মোটামুটি জাল হয়ে যায়। তার জন্য বাংলাদেশি গুলো আমি নিয়ে আসছি। এই অল্প একটু মরিচের গুঁড়ার দাম হচ্ছে কত, 8.5 রিঙ্গিত, যেটা বাংলাদেশে প্রায় 200 টাকা। আর এটা হচ্ছে হলুদ, এটা একটু কম আছে, 6.5 রিঙ্গিত। আর ধনিয়ারটা কত দাম, 6 রিঙ্গিত। ধনিয়াটা আর একটু কম। আর এটা হচ্ছে তেল, সরিষার তেল। তো আমি যেহেতু একা একা রান্না বান্না করি, তার জন্য আর কি আমার আসলে অল্প জিনিস দিয়ে হয়ে যায়। আর এটা হচ্ছে সয়াবিন তেল। এগুলো দিয়ে আমি রান্না বান্না করি। তো এগুলো আসলে আমার জন্য মোর দেন এনাফ। এই একটাই মনে হয় আমার 6 মাসের উপরে চলে যাবে, যেহেতু আমি একা রান্না বান্না করি। আর এটার মধ্যে হচ্ছে গরম মশলা। তো এগুলা দিয়েই একটা কিছু রান্না করবো আজকে। পেঁয়াজ রসুন গুলা কেটে নিছি। তো এগুলো মনে হয় ব্লেন্ডার করে নিলে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, এটা তো আমার চলবো। ডিম আর আলু চুলাই নিছি। তো রান্না করার আগে এই ডিমটা একটু বাইজা নিতে হয়, অল্প একটু হলুদ মাখায় বাইজা নিতে হয়। তো বাজার আগে অবশ্য এই ডিমটার মধ্যে অল্প একটু কাইটা নিতে হয়। মানে আমি যতটুকু জানি, আমি তো তেমন এক্সপার্ট না। তো এটা আমি জানি যে না, ডিমটা অল্প এদিক দিয়ে মানে কয়েকটা কাটা দিতে হয়, নাহলে আবার ডিম ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমি অল্প একটু কাইটা হলুদ দিয়া তারপর একটু বাইজা নিব। ডিম কাইটা নিছি, এখন অল্প একটু হলুদ দিয়া মাখাই নিব। ব্যাস, ready। বাইরে তো কিসের শব্দ, এটা ও পরিষ্কার করতেছে, ঘাস কাইটা পরিষ্কার করতেছে। একজন এগুলা ঘাস কাইটা যায়, তারপরে আরেকজন আইসা এগুলা বাতাস দিয়া পরিষ্কার করে ফেলে। তার জন্য এটা এত শব্দ। আমার বাড়ির মানুষ মনে করে আমি মনে হয় রান্না করতে পারি না, কিন্তু আমি ভালোই রান্না করতে পারি। রাগ করতেছে কে? রাগ করিস না, রাগ করিস না। এই লাইগা ধরতেছে দেখি। ভাই আমার সিদ্ধ আর বাঁচতে যাবো না, এমনি রান্না করলাম, এমনি রান্না করলাম, বাঁচতে যাবো না। তারপর একটু তেল দিয়া পেঁয়াজ রসুনের মধ্যে আগে যে কোনটা দিতে হয়, আচ্ছা একটা দিলেই, রসুন দিয়ে দিয়ে আগে। বাস, দুইটা একসাথে দিয়ে দিস। রান্না আসলে সবাই করতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে মজা হয় কিনা। আমার ক্ষেত্রে মজার সঙ্গে আসলে অন্যরকম। খিদে লাগলে সবই মজা লাগে। এটার মধ্যে যে কি কি দিতে হয় আসলে আমি এরকম শিওর না। আমি জিরা, তারপরে দারুচিনি, এলাচি সব দিয়ে দিছি। দিতে তো আর সমস্যা নেই, এগুলো সব দিয়ে দিছি। এগুলা দেখাতে পারি নাই। তো পেস্টটা পুরো গেছে, তাই একটু পানি দিয়ে দিই। এখন এটার মধ্যে হলুদ মরিচ দিয়ে দিব। প্রথম দিতে হবে হলুদ।
হলুদটা আসলে পরিমাণে একটু কম দিতে হয়। এরকম। আর মরিচ দিতে হয় হলুদের দ্বিগুণ। এটা আমার আম্মা আমারে শিখাই দিছিল। তারপরে দেব ধনিয়া। বেশি হইছে না আবার। লবণ। লবণ মনে কমে গেছে। ব্যাস। এখন মিক্স। আলুটা এবারে বাইঙে মাঝখান দিয়ে এরকম ফাটাইয়া তারপরে দিতে হবে আলু, আর ডিম দিয়ে দেওয়া কতক্ষণ জাল দিলেই আমার তরকারি রেডি। কষানি শুরু হয়ে গেছে। তো প্রথমে আসলে আমি বুঝতাম না যে কষানি কখন শেষ হয়। তারপর একদিন আমার বাবি বলতেছিল যে যখন দেখবা ওই মশলা থেকে, মানে ইয়া থেকে, পেঁয়াজ রসুন থেকে তেলটা আলাদা হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তখন বুঝবো যে না মশলা বাজি হয়ে গেছে, কষানি শেষ হয়ে গেছে। এরপর থেকে আমি বুঝতে পারি যে না কষানি কখন শেষ হয়েছে। আর রান্না করার সময় আমার সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় মাঝে মধ্যে, সেটা হচ্ছে ওই হলুদ বেশি হয়ে যায় মাঝে মধ্যে, আর না হয় লবণ বেশি হয়ে যায়। তো আমি লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করি আর হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করি। এই যে তেল আলাদা হয়ে যেতেছে, তার মানে প্রায় হয়ে গেছে, কষানি প্রায় হয়ে গেছে। আমি ভালো করে কষাই। আর আমি শুনছি যত ভালো করে কষানো যায় তরকারি নাকি তত মজা হয়। তো দেখা যাক। তেল ছাড়া দিছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। আলু দিয়ে দিতেছি পাটায়া। এই লবণ ফুটে গেছে। ব্যাস, মশলা শুকায় গেছিল, তার জন্য একটু পানি দিয়ে নিয়েছি। ডিম দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। ও মা, অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে। খুব সম্ভবত এই দারুচিনি দেওয়ার কারণে নাকি জন্য বেড়া জানি, দারুচিনির কারণে নেই। তো ডিমটাও দিয়ে দিই। ডিম দিয়ে মশলা পাল্টা করে নিই। আর বেশি রান্না করা যাবে না, নিচ দিয়ে লেগে দিতেছে। এই যে হয়েছে, কাটিতে চুপ হয়েছে হয়েছে, খাবার জন্য রেডি। বাস, আমার তরকারি রেডি। তরকারি তো না, এটা হচ্ছে ডিম পোনা। আর রুমের মধ্যে ভাত বসে দিয়ে গেছিলাম, কি অবস্থা দেখি। ভাত রেডি। ভাত নিয়ে নিছি, এখন শুধু তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিব। এই পড়িস না, হ্যাঁ পড়িস না। বাস, এই হচ্ছে আমার দুপুরের খাবার। ওই তুই ওদিক যা। এই হচ্ছে দুপুরের খাবার। খাবার গাটা কিছু প্লে করে নিই, কবি চিন্তাছি। মোটো পাতলো। এখন খাওয়া যাক।